রাঘব কেন যে এখানে আসতে বলেছিল? রাত এখানে কেউ আসে নাকি? কেমন যেন ভয় ভয় করছে। কখন থেকে আমি দাঁড়িয়ে আছি, অথচ রাঘবের কোনো খোঁজ নেই। চলে যাব নাকি? কি রে বন্ধু, এত দেরি করলি কেন? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। ভুলে গেছো বন্ধু, আমার অনেক দেরি হয়ে গেল। তুই কিছু মনে করিস না। না না, আমি কিছু মনে করিনি। তোর জন্য আমি সারা রাত অপেক্ষা করতে পারি। তুই আমার প্রাণের বন্ধু। আমরা একসাথে ব্যবসা করি, একসাথে ঘুরতে যাই, আমাদের সব কাজ একসাথে। ঠিক বলেছিস বন্ধু, একসাথে আমাদের অনেক স্মৃতি। এই এলাকায় আমরা দুজন নামকরা ব্যবসায়ী। আমাদের ব্যবসা এত উন্নতি হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তোর। তোর অবদানও কম না বন্ধু। দুজন মিলেই তো ব্যবসাটা বড় করেছি। আমাকে এখানে কেন আসতে বলেছিলি সেটা কিন্তু এখনো বলিসনি। বলবো বলবো, আরে আজ কি তো আমাদের শেষ কথা। মন খুলে কথা বলিনি, তারপর বলবো কেন এখানে আসতে বলেছি। আজকে শেষ কথা মানে? তুই কি সব বলছিস? হ্যাঁ, আরে আমি মজা করলাম, তোর সাথে কি মজাও করতে পারবো না রে? তাই বল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে আমরা দুই বন্ধু যেখানে আছি সেখানে ভয় বলে কিছু নেই। সারা জীবন আমরা এভাবেই একে অপরের পাশে থাকতে চাই। আচ্ছা বন্ধু, আমাদের ব্যবসার মালিক যদি এখন থেকে আমি একা হই, তোর কি খারাপ লাগবে? এসব তুই কি বলছিস কি? আরে আমরা তো কখনো এভাবে ভাবিনি। তুই কি আমাকে এই কথা বলবার জন্যই ডেকেছিলিস? এখন থেকে আমি একাই ব্যবসার মালিক হব। এটা হয় না বন্ধু, এখন আমি এখান থেকে যাচ্ছি। আরে বন্ধু, তোর সাথে আমি মজা করলাম। আরে মজাও তুই বুঝতে পারিস না? আরে এদিকে এদিকে দেখ, জঙ্গলের মধ্যে বড় একটা মাছ নড়াচড়া করছে। তাই নাকি? কই দেখি তো। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেছে, আমার বাবা আর আমাদের মাঝে নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাই আমাদের সব ছিল। বাবাও আমাদের ছেড়ে চলে গেল। এ বাড়িতে যে কিভাবে আমরা থাকবো, কেমন যেন পাকা পাকা লাগে। জানিস দিদি, আমার না কিছুতেই বিশ্বাস হয় না বাবাকে ভূতে মারছে। আমারও বিশ্বাস হয় না। বাবা কেন যে এত রাতে ওই পুকুর পাড়ে গিয়েছিল। দিদি, একটা কাজ করা যায়? পুকুর পাড়ে রান্না করে লোকজনকে খেতে দিলে কেমন হয়? ওই পুকুরে আমার বাবার জীবন চলে গেছে, তাই আমাদের উচিত পুকুর পাড়ে রান্না করে লোকজনকে খাওয়ানো। তাহলে বাবার আত্মার শান্তি পেত। খোলামেলা জায়গায় রান্না করা যাবে না। ওইখানে ছোট্ট একটা রান্নাঘর করে তারপর লোকজনকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমাদের তাহলে এটা নিয়ে রাঘব কাকার সাথে কথা বলতে হবে। রাঘব কাকাই আমাদের ব্যবস্থা করে দেবে। রাঘব কাকা তো আমাদের বাবার মতো। বাবার অনুপস্থিতিতে উনিই তো আমাদের বাবা। এই বাড়িতে আমরা কি দুজন থাকতে পারবো দিদি? আমার না খুব ভয় লাগে। বাড়িতে একজন লোক রাখতে হবে, দেখবি তখন আর ভয় করবে না। চল দুজনে মিলে রাঘব কাকার বাড়িতে যাই। চল দিদি, কাকার বাড়িতে গেলে আমাদেরও মনটা ভালো হয়ে যাবে। দীপিকা, তোর তো অনেক সাহস। তুই জানিস না, কুণাল কাকা মারা যাবার পর থেকে এই পুকুরে কেউ জল নিতে আসে না, আবার কেউ স্নানও করে না। তুই এখানে কি করছিস? আমার পিছু নেওয়া তোর একটা বদ অভ্যেস হয়ে গেছে। আমি এখানে জল নিতে এসেছি, তাতে তোর কি? তোর কোনো ক্ষতি হোক আমি চাই না, বুঝলি? এই জন্যই তো সাবধান করতে এসেছি। তুই আর এই পুকুরের ধারে কাছে কোনোদিন আসবি না। দেখ, আমার ভালো মন্দ তোর দেখতে হবে না। আমার ভালো আমি নিজে বুঝে নেব। তোর দেমাগ একটু বেশি। এত দেমাগ ভালো না, বুঝলি? শুনলাম তুই নাকি কুণাল কাকার বাড়িতে কাজ করবি। হ্যাঁ, করব। রাঘব কাকা আমাকে বলেছে আমি যেন এখন থেকে কুণাল কাকার বাড়িতে কাজ করি। কুণাল কাকার দুই মেয়ে অনেক ভালো, আমাকে ভালো মাইনেও দেবে। কুণাল কাকার তো অনেক বড় বাড়ি, টাকা পয়সাও ওদের কোনো অভাব নেই। দেখিস তো আমার একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। তুই কি সত্যি কাজ করবি? যদি কাজ করতে চাস তাহলে আমি বলতে পারি। আমি সত্যি সত্যি কাজ করতে চাই। কাজ না করলে তার কোনো মূল্য নেই। তুই যেমন আমাকে একদম দেখতে পারিস না। এই তো নিজে ভালো বুঝতে পারছিস। আমি তোর কাজের ব্যবস্থা করে দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার পেছনে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। কাজ থাকলে তখন কি তোর পেছনে ঘোরাঘুরি করবার সময় পাবো নাকি? আচ্ছা দেখি তোর জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এখন যাই আমি, দেরি হয়ে যাচ্ছে। বাবার নাম করে গরিবদের খাওয়াতে চেয়েছিলাম,
কিন্তু এখনো কোনো ব্যবস্থা করতে পারলাম না। রাঘব কাকাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। দেখ দিদি, আমরা চেয়েছিলাম এমন একজন আমাদের বাড়িতে থাকবে যে রাতেই যেন থাকে। দীপিকা মেয়েটা দুপুর হলেই চলে যায়, কোনো কাজ ঠিক মতো করে না। একটা ছেলে আসে আর তার সাথে কথা বলতে বলতেই ওর সময় চলে যায়। কাজ করবে কখন? হ্যাঁ ঠিক বলেছিস, ছেলেটার নাম রাহুল। ওকে এই বাড়িতে কাজ করতে দিতে বলেছে। কি করব কিছু বুঝতে পারছি না। না না, ও কি কাজ করবে আমাদের বাড়িতে? দরকার নেই। মায়াও হয় দিদি, গরিব মানুষ একটা কাজ পেলে হয়তো ভালো থাকবে। আমাদের জমি জায়গা যা আছে সেগুলো দেখার জন্য তো একটা লোকের দরকার। রাহুলের সাথে কথা বলে দেখতে হবে জমি জমা দেখাশোনা করতে পারবে কিনা। দিদি, আপনাদের সাথে কিছু কথা ছিল, যদি অনুমতি দেন বলতে পারি। বলো, কি বলতে চাও? আমার একটা কাজের দরকার, যদি আমাকে একটা কাজ দেন আমার খুব উপকার হয়। আমাদের জমি জমা দেখাশোনা করতে পারবা? যদি পারো তাহলে কাজ করতে পারো। আগে আগে পারবো পারবো, আমি কাজে কোনো অবহেলা করব না। আর একটা কাজ করতে হবে, পুকুর পাড়ে ছোট একটা রান্নাঘর বানাতে হবে। রান্নাঘরটা বাঁশ দিয়ে তৈরি আর উপরে খড়ের ছাউনি হবে। বাড়ির জন্য বাজারও করতে হবে। আমি সব পারবো, আমাকে সুযোগ দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তুমি কাল থেকে কাজ শুরু করতে পারো। তুমি এখন আসতে পারো। আচ্ছা দিদি, আচ্ছা। দিদি, আমরা যা করি সব তো রাঘব কাকার অনুমতি নিয়ে করি। কাকাকে জিজ্ঞেস না করে রাহুলকে কাজের জন্য রাখাটা কি ঠিক হলো? দেখ বাবা নেই, এখন আমাদেরকে সবকিছু বুঝে নিতে হবে। কাকার কতদিন দেখবে? কাকা তো পুরো ব্যবসা একাই সামলাচ্ছে। ব্যবসা তো বাবা আর কাকার ছিল, আমাদের কিন্তু এবার ব্যবসাটাও বুঝে নিতে হবে। আস্তে আস্তে সব বুঝে নিতে হবে। আমাকে এখানে আসতে বলেছেন কেন? দিনের বেলা তাই এদিকে কেউ আসে না। তাড়াতাড়ি বলুন, আমার খুব ভয় করছে। দেখ, তুই আমাদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করছিস। তুই অনেক বিশ্বস্ত একজন কাজের মানুষ। এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করবার পরও তোকে কুণালের বাড়ি কাজ করতে কেন পাঠিয়েছি তুই জানিস? দেখুন, যেখানে মাইনে বেশি পাবো সেখানেই তো আমি কাজ করব। আপনি যা মাইনে দেন ওরা তার থেকে আমাকে বেশি মাইনে দেয়, কাজকর্মও বেশি করা লাগে না। তোকে মাইনে দেব আরো বেশি, তুই যদি একটা কাজ করতে পারিস। আমাকে কি করতে হবে? ভূমি আর জয়াকে একেবারে শেষ করে দিতে হবে। আর এই কাজটা যদি করতে পারিস তাহলে ওদের বাড়িটা সারা জীবনের জন্য তোর হবে। এ কি বলছেন আপনি? ওদের কেন শেষ করতে হবে? আমি কিভাবে শেষ করব? তুই ভেবে দেখিস করবি কিনা। সারা জীবন অনেক সুখে থাকবি। বাড়িতে তোর অসুস্থ বাবা আছে, ছোট ভাই আছে, ওদের মুখে যদি হাসি ফোটাতে চাস তাহলে আমার কথা শুনে চল। দেখুন, শুধু বাড়ি গিয়ে আমি কি করব? আমার তো মাস গেলে টাকার দরকার। টাকা ছাড়া চলবো কি করে? তোর টাকা আমি দেব, তুই অনেক টাকা পাবি, এখন ভেবে দেখ। ঠিক আছে, আমি আপনাদের কথা মতো ওদের শেষ করে দেব, কিন্তু কিভাবে? এই নে, এই বোতলে বিষ আছে, ওদের খাবারের সাথে মিশিয়ে দিবি। ওরা যখন শেষ হয়ে যাবে ওদের এই পুকুরে ফেলে দিতে হবে। যেদিন ওদের শেষ করা হবে আমি এই পুকুরের ধারে অপেক্ষা করব। ঠিক আছে, আপনার কথা মতোই কাজ হবে। এখন থেকে ওদের বাড়ি তুই রাতেও থাকবি। ঠিক আছে। রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে। রাহুল ছেলেটা বেশ কাজের, সব কাজ কি সুন্দর গুছিয়ে করে। কাকা, আপনি এখানে? আজকাল তোরা আমার সাথে কিছু না বলেই দেখছি সব কিছু করছিস। আমাকে কিছু বলারও প্রয়োজন মনে করছিস না। এখন থেকে আমাদের তো সবকিছু বুঝে নিতে হবে কাকা। বাবার ব্যবসার হালটাও আমাদেরই ধরতে হবে। তোরা ব্যবসার কি বুঝিস? ব্যবসা সামলানোর বয়স তোদের এখনো হয়নি। কাকা, আপনি আমাদের সাথে এমন ভাবে কথা বলছেন কেন? রেগে যাওয়ার মতো কি কিছু বলেছি? বাবা আমাদের মাঝে নেই, বেশ কিছুদিন হলো। আপনি কিন্তু আমাদের কোনো দায়িত্ব এখনো পর্যন্ত নেন নাই। ব্যবসার অবস্থা তেমন ভালো না। এ মাসে অনেক টাকা লস হয়ে গেছে। ব্যবসা লাভ হলে যেমন শেয়ারে যে থাকে তার সাথে ভাগ হয়, ঠিক তেমনই লস হলেও শেয়ারে যে থাকে তার সাথে লসটাও ভাগ করতে হয়।
তোর বাবা নেই তাই ব্যবসাতে লস হয়েছে, এটা তোদের সাথে বলিনি। তোরা ব্যবসার কথা বললি তাই আর না বলে থাকতে পারলাম না। বাবা মারা যাওয়ার আগের দিনও আমাদের সাথে বলেছিল ব্যবসা খুব ভালো যাচ্ছে, এ মাসে আগের তুলনায় অনেক লাভ হবে, কিন্তু তুমি বলছো না কোনো কথা, কেন বলছো না? তোরা কি আমার কথা বিশ্বাস করছিস না? কেমন যেন সন্দেহ হচ্ছে। কি বলতে চাইছিস তোরা? ব্যবসার দায়িত্ব আমাদের বুঝিয়ে দিতে হবে, আমরা এখান থেকেই ব্যবসা সামলাবো। আচ্ছা, দেখি কি করা যায়। আমি এখন যাচ্ছি, পরে এ বিষয় নিয়ে তোদের সাথে কথা হবে, কেমন? সব খাবারে বিষ মিশিয়ে দিয়েছি, এই খাবার মুখে দিলেই ওরা শেষ হয়ে যাবে। ওইদিকে পুকুর পাড়ে অপেক্ষা করছে রাঘব। ভূমি দিদি, জয়া দিদি, খেতে আসেন, অনেক রাত হলো। আসছি, তুই খাবার রেডি কর। সব রেডি আছে। কিছুদিন ধরে তুই কাজে খুব মনোযোগ দিয়েছিস, কাজকর্ম ভালো করে কর, তোর মাইনে বাড়িয়ে দেব। অনেক কিছু রান্না করেছিস দেখছি, এত রান্না করলি কখন? খুব ভালো রান্না করেছিস, এতদিন আমাদের বাড়িতে আছিস কিন্তু আজকের মতো কোনোদিন রান্না হয়নি। পেট ভরে খাওয়া দাওয়া করুন, এমন রান্না হয়তো কোনোদিন নাও হতে পারে। আজ একটু বেশি খাওয়া উচিত, আজকে আমার প্রিয় খাবারগুলো তুই রান্না করেছিস। আপনারা খেতে থাকেন, আমি একটু পরেই আসছি। কোথায় যাচ্ছিস তুই? একটু রান্নাঘরে যাচ্ছি। অনেক ভালো রান্না করেছে, মনে হচ্ছে কতদিন পরে পেট পুড়ে ভাত খাচ্ছি। ঠিক বলেছিস। ওরা কই? এখানে তো কেউ নেই। খাবারের সাথে ওই বিষ খেলে কারোর 10 মিনিট বেঁচে থাকবার কথা না। তুই ঠিক মতো বিষ দিয়েছিলিস তো? আমি একদম ঠিক মতো দিয়েছিলাম, কিন্তু কি হলো কিছুই তো বুঝতে পারছি না। প্রত্যেকটা ঘর খুঁজে দেখ তো। আচ্ছা, দেখছি। এই রাহুল, বাড়িতে আছিস? বাইরে আয় তো, তোর সাথে কথা আছে। এই গরিবের ঘরে আপনি? কি দরকার বলুন। কুণালের 2 মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বলতে পারিস ওরা কোথায় গেছে? আমি কি করে বলবো, আমি তো কয়েকদিন ধরে ওদের বাড়িতে যাই না। ওদের আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করে দেখিস তো। আমি তো ওদের কোনো আত্মীয় স্বজনকে চিনিও না, তারপরও আপনি যখন বলছেন আমি খোঁজ নেব। ওরা খুব ভালো ছিল, কোথায় যে গেল। হ্যাঁ রে, ওদের আমি খুব ভালোবাসতাম, একদম নিজের মেয়ের মতো ওদের ভালোবাসতাম। তা ওদের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। দুঃখ করবেন না, আমি চেষ্টা করব ওদের খুঁজে বের করতে। ওদের জন্য আমার মনটা খুব কাঁদে। যেদিন থেকে ওদের পাওয়া যাচ্ছে না, তুই নাকি সেদিন থেকে আর ওদিকে যাস না। তুই আমাকে সত্যি করে বল তো, কিছু জানিস কিনা? আমি কি করে জানবো? আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছি না, তুই কিছু জানিস কিনা সেটাই জানতে চাইছি। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, ওরা কোথাও না কোথাও হয়তো গেছে। আপনি ওদের নিয়ে এত চিন্তিত কেন? তুই ভালো করে ওদের খুঁজবি, ওদের যদি খুঁজে দিতে পারিস তোকে আমি অনেক টাকা দেব। শোন, তুই একটা কাজ করতে পারিস, ওদের ছবি নিয়ে আশেপাশের সব গ্রামে খোঁজ করবি। যদি কেউ ওদের খোঁজ দিতে পারে তাহলে তাকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, আমি আপনার জন্য এই কাজটা অবশ্যই করব। তাহলে আমি এখন গেলাম। আচ্ছা। দিদি, এত বড় বাড়ি কি এখন থেকে আমাদের? এ বাড়িতে কত কিছু আছে, আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি। স্বপ্ন না রে ভাই, সত্যি সত্যি এবারে এখন থেকে আমাদের আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। এখন থেকে আমরা রোজ মাংস খাবো, কত মজা হবে। মজা তো হবেই। বাবা মা এ বাড়িতে একদম থাকতে চাইছে না, বলছে চলে যাবে। এ বাড়ির মধ্যে ওদের দম আটকে আসছে। বললেই হলো, এখন থেকে কোথাও যেতে দেব না। শোন ভাই, তুই একটা কাজ করতে পারবি? কি কাজ দিদি? রাঘব শয়তান লোকটা এই বাড়িতে যখন আসবে, তুই ছাদের উপর থেকে ওই শয়তানটার মাথায় ইট ফেলবি। এ তো অনেক সহজ কাজ, আমি ইট ফেলে লোকটার মাথা ফাটিয়ে দেব। কাজটা তো আমি করব, কিন্তু তুই আমাকে এ কাজটা করবার জন্য কি দিবি? তোকে আমি খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি করে খাওয়াবো। তাই দিদি, আমি না কোনোদিন এসব খাবার খাইনি।
এখন থেকে তোকে রোজ ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো, তবে আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। তুই যা বলবি এখন থেকে আমি তাই শুনবো। এই না হলে আমার ভাই। রাহুল ছিল বলে আমরা বেঁচে গেছি। ওর কাছে সারা জীবন ঋণী থাকবো। প্রথম প্রথম ওকে একদম ভালো লাগতো না, মনে হতো বকাটে ছেলে। ভালো পরিবেশ পেলে বকাটে ছেলেরাও ভালো হয়ে যায়। কোনোদিন চিন্তাও করিনি আমাদের এইভাবে অন্যের বাড়িতে থাকতে হবে। আজকে নিজের বাড়ি ছেড়ে আমরা অন্য একজনের বাড়িতে লুকিয়ে আছে। সব কিছু হয়েছে ওই শয়তান রাঘবের জন্য। শয়তান রাঘব তো আমাদের খুঁজে বেড়াচ্ছে। আমার বাবাকেও ওই শয়তানটা খুন করেছে, কিন্তু বাবার খুনের কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যেভাবেই হোক বাবার খুনের প্রমাণ জোগাড় করতে হবে। এই বিষয়ে রাহুল আমাদের সাহায্য করবে। বদমাশ রাঘব আমাদের খোঁজার জন্য লোক লাগিয়েছে। আমাদের যদি কেউ খুঁজে দিতে পারে তাকে নাকি টাকা দেবে। আমাদের খুঁজে পাবে না, খুঁজে পেলে আমাদের শেষ করে দেবে। আমাদের খুঁজে পাওয়ার আগে ওকে শেষ করতে হবে। বাবার খুনের প্রতিশোধ নিতেই হবে। আমাদের বাড়িটাও দীপিকা দখল করে আছে। ওর কত বড় সাহস! টাকার জন্য আমাদের বিষ দিয়ে মারতে চেয়েছিল। রাহুল যদি সব কিছু না জানতো তাহলে আমরা আজকে এভাবে কথা বলতে পারতাম না। সে আর বলতে, আজকালের যুগে রাহুলের মতো ভালো ছেলে খুবই কম আছে। রাহুলকে একবার ডাকি। রাহুল, রাহুল, একবার এদিকে আয়, তোর সাথে কথা আছে। দিদি আমাকে ডাকছেন? আমাদেরকে সাহায্য করতে হবে। তুই একবার আমাদের বাড়িতে যাবি, দীপিকার পেট থেকে সব কথা বার করবি। তারপর রাঘব কোথায় কি করে সব খেয়াল করবি। ওরা কখন কি করে সব এসে আমাদের জানাবি। ঠিক সময় মতো ওদের পুলিশের হাতে তুলে দিতে হবে। একদম চিন্তা করবেন না, আমি সব করব, কিন্তু আপনারা সাবধানে থাকবেন। বাইরে একদম বের হবেন না। ঠিক আছে, আমরা সাবধানে থাকবো। তুই এখানে জানিস না কারো বাড়ির মধ্যে আসতে গেলে বলে আসতে হয়? রাগ করছিস কেন? কতদিন তোর সাথে আমার দেখা হয় না। জানিস তো তোর জন্য আমি সব করতে পারি। এ বাড়ির কাজটা তো আমি তোর জন্যই পেয়েছিলাম। তোর সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না। এই বাড়ি এখন থেকে আমাদের, বুঝলি? তাহলে তো তোর সাথে আমার আর কোনো যোগাযোগ রাখা যাবে না। একটা দরকারি কথা বলতে এসেছিলাম। তুই যখন আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাইছিস না, আমি চলে গেলাম। কি কথা বলি যা? এ বাড়ির ছাদের উপর আমি ভূমি আর জয়া দিদিকে হাঁটতে দেখেছিলাম। গতকাল রাতে আমি এখানে আসছিলাম, দেখলাম ভূমি আর জয়া ছাদে হেঁটে বেড়াচ্ছে। আমি ভয়ে আর আসিনি। তুই আমাকে মিথ্যে কথা বলছিস? আমি তোর সাথে কোনো মিথ্যে কথা বলছি না। আমার কথা বিশ্বাস না হলে আজকে রাতে এ বাড়ির ছাদে উঠে দেখতে পারিস। আজকে তো আমি বাড়িতেই থাকবো না। রাঘব কাকা খবর দিয়েছে, রাঘব কাকার বাড়িতে যেতে হবে। ওই লোকটার সাথে তোর এত কিসের সম্পর্ক? লোকটাকে আমারও আজকাল একদম সহ্য হয় না। লোকটার মাথা পাঠাতে পারলে খুব ভালো হতো। দীপিকা, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? ভূমি আর জয়া দিদির তুই কোনো ক্ষতি করিসনি তো? হঠাৎ করে ওরা কোথায় যেন উধাও হয়ে গেল। দূর, কি যে বলিস না, আমি ওদের কোনো ক্ষতি করতে যাব? এখন তুই এখান থেকে যা, আমি তোর সাথে আর কথা বলতে চাই না। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, পরে আবার আসবো। দিদি, কেউ তো আসলো না। আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা সফল হবে তো? ছাদে অনেক জোরে জোরে শব্দ করতে হবে, দেখবি কেউ না এসে পারবে না। আপনারা কারা? এখানে কি করছেন? এখান থেকে চলে যান। চলে যাব মানে? আজকে তোকে চিবিয়ে খাবো। এদিকে আয়। আমাকে খাবেন না, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? ঘরে যাচ্ছি। এই বাড়ি থেকে চলে যা, নইলে তোদের সবাইকে চিবিয়ে খাবো। বাড়ি থেকে যাব কেন? এ বাড়ি তো আমাদের। বাড়ি থেকে যাবি কি না বল? চলে যাব। আর কোনোদিন যেন এই বাড়ির আশেপাশে তোদের না দেখি। তোদের দেখলেই আমরা চিবিয়ে খাবো। আপনারা এখানে? তার আগে তোর ঘাড় মোটকে খাবো। জয়া, চল আগে ওকে ধরি। এখনো বলছি, আপনারা কারা, সত্যি করে বলুন।
তুই আগে বল, জয়া আর ভূমিকে মারতে চেয়েছিলি কেন? আমি মারতে চাইনি, রাঘব আমাকে টাকার লোভ দেখিয়েছিল। বলেছিল ভূমি জয়াকে শেষ করে দিলে অনেক টাকা দেবে। টাকার লোভে আমি ওদের মারতে চেয়েছিলাম, কিন্তু ওরা যেন কোথায় উধাও হয়ে গেছে। ওদের বাবাকে কে খুন করেছে এটা আমি জানি না। আমি জানি ওদের বাবা রাতে জলে ডুবে মারা গেছে। ভূতে হয়তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ভালো চাস তো এই বাড়ি ছেড়ে এখনই চলে যা, নইলে ওদের বাবার মতো তোদের সবার অবস্থা করব। আমরা চলে যাচ্ছি। এই ভাই চল, আজ রাতে আমরা বাড়ি থেকে চলে যাব। চল দিদি, দরকার নেই এখানে থাকবার। অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি, পুরো শরীর যন্ত্রণা করছে। সুখের জন্য কত কিছু করলাম, আজকে কিনা আমার এই পরিণতি হলো। সুস্থ তো আবার হব, সুস্থ হয়ে ওদের দু বোনকে যেভাবেই হোক খুঁজে বের করব। শুনলাম আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, তাই দেখতে এলাম। আমার অবস্থা খুব খারাপ। সে যাগ্গে, এখন বলো তো ওদের দু বোনের কোনো খবর পেলে কিনা? একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ওরা দু বোন ভূত হয়ে ওদের বাড়িতে এসেছিল। দীপিকারা ওদের বাড়ি ছেড়ে চলে গেছে। গ্রামের মানুষদের নাকি ওরা ঘাড় মোটকে মোটকে খাচ্ছে। কিসব আবোল তাবোল বকছিস? ভূত বলে কিছু নেই। তোর কাছে জানতে চাইলাম ওদের খবর পেলি কিনা, তুই আমাকে যত সব উল্টোপাল্টা খবর দিচ্ছিস। আমি একদম সত্যি কথা বলছি। বিশেষ করে যারা অপরাধী তাদের আগে ঘাড় মোটকে খাচ্ছে। এসব ফালতু কথা আমি শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা। আপনি তো রেগে যাচ্ছেন কি জন্য? আপনার তো ভয়ের কিছু নেই। আপনি ভালো মানুষ, আপনার কিচ্ছু হবে না। আমার শরীর একেবারে ভালো না। তুই এখানে থাকলে আমার শরীর আরো খারাপ হবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনি কিন্তু সাবধানে থাকবেন। সাবধানে থাকবো মানে? আমি কি কোনো অপরাধ করেছি নাকি যে আমাকে সাবধানে থাকতে হবে? সে আপনি ভালোই জানেন। তুই একটু বেশি কথা বলছিস রে। ওরে বললাম না আমার চোখের সামনে থেকে চলে যা। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এই রাঘব, ঘুম থেকে ওঠ, আমরা তোকে নিতে এসেছি। তোর ঘাড় মোটকে খাবো। এই রাঘব, তুই উঠলি না? তোকে আমরা খাবো। কে কে? আমরা এসেছি। আমাদের তুই চিনতে পারছিস না? এত রাতে তোরা এখানে? আমি তো তোদের খুঁজে বেড়াচ্ছি। আমরা মানুষ নয়, আমরা এখন তোর ঘাড় মোটকে খাবো। কাল রাতে 10 জনের ঘাড় মোটকে খেয়েছি, এখন তোর ঘাড় মোটকে খাবো। জয়া, আমি মাথা চেপে ধরছি, আর তুই ওর ঘাড় মোটকে রক্ত খাওয়া শুরু করে দে। না না, এ কাজ তোরা করিস না, আমাকে ছেড়ে দে। তাহলে বল, ভূমি আর জয়ার বাবাকে তুই কেন মেরেছিলি? বলছি কুণালের সব সম্পত্তি আমি দখল করব, তাই ওকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। এই শয়তান লোকটাকে অ্যারেস্ট করুন। আপনাদের কথা মতো আমি বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম, ঠিক সময় মতো চলে এসেছি। এই শয়তানটার কঠিন শাস্তি হওয়া দরকার। তোরা আমাকে ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে। তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। রাহুল, তুই না থাকলে আজ আমরা কোনো কিছুই করতে পারতাম না। তোর উপকার কোনোদিন ভুলতে পারবো না। কি যে বলেন দিদি, এ সব তো আমার দায়িত্ব। এই গ্রামে আর একটা বাড়ি আছে, এখন থেকে তুই সেই বাড়িতেই থাকবি। ঠিক আছে দিদি। আপনাদের আর কিছু লাগবে? পেট পুড়ে খান, কোনো সংকোচ করবেন না। আর কোনো কিছু লাগবে না মা, অনেক খেয়েছি। ওপরওয়ালা তোমাদের মঙ্গল করুক। হ্যাঁ, আমার বাবা যেন পরপারে ভালো থাকতে পারে, আপনারা সবাই এই প্রার্থনাই করবেন। তোমাদের বাবা বড় ভালো মানুষ ছিল গো, উনি অবশ্যই ভালো থাকবে। জয়া, পুকুর পাড়ে এই রান্নাঘরটা থাকবে, আমরা এখানে এসে মাঝে মাঝে রান্না করব। ঠিক বলেছিস দিদি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।